শিবিরে কেউ তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নাম লেখাবেন। আমি সকলকে বিশ্বাসঘাতক বলছি না, 7-8 জন যারা অর্গানাইজ করছেন গোটা বিষয়টা ব্যক্তি স্বার্থে, বাকিদের নানা চাপ টাপ সব দেওয়া হচ্ছে। তো সেখানে যদি আরেকজন কেউ গেছেন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। বাংলার রাজনীতি, বাংলার উন্নয়ন, বাংলার স্বার্থ, এগুলোর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে আমরা সবাই পছন্দ করি, এবং নিশ্চয়ই দিদি, আমি তো নিজেই ফোন করার চেষ্টা করেছিলাম, ওনার ফোন ব্যস্ত ছিল, আমি একটু কৌতূহল প্রকাশ করতাম আর কি। তো যাই হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি যে আমি সবটা নিচ্ছি। এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে উনি বলতে পারবেন না, এক নিঃশ্বাসে বলতে পারবেন না উনি কতগুলো দপ্তরের দায়িত্বে ছিলেন। তো এখন আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। প্রথমে ওনার একজনকে পাঠিয়েছেন, গতকাল উনি বসে থাকাকালীন 15 মিনিট বাড়তি বসে থাকতে পারলেন না, আমরা সবাই পৌঁছে যেতাম। তো সেখানে ওনার মনে হয়েছে যাবেন, তো উনি সেটা আস্তে আস্তে সেদিকেই এগোচ্ছিলেন, গেছেন। তো কী করা যাবে? গতকালকের ঘটনাটা কি একটা শুধুমাত্র স্টেজ যেটাকে ব্যবহার করে উনি না, তার আগেও ওনার পরিবারের একজন ঘনিষ্ঠ ওইদিকে গেছেন, ফলে এগুলো তো আমরা দেখেছি। তা সত্ত্বেও আমরা ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। বাট কাল যখন এইরকম একটা ঘটনা ঘটছে এবং বিইং প্রেসিডেন্ট পার্টির, এবং তিনি সেখানে রয়েছেন, যদি আর কিছুক্ষণ ওখানে বসে থাকতেন, আমরা যদি পৌঁছানোর সময়টা পেতাম। উনি 7 তাড়াতাড়ি ওখানে, ওনারা আমাদের অন্য সহকর্মীরা রিকোয়েস্ট করেছিল যে দিদি আর একটু বসে যান, তিনি বলেন আমি এসবে থাকবো না, গাড়ি ডেকে বেরিয়ে চলে গেলেন। তারপরে আমাদের যে সহকর্মীরা ছিল তাদের বার করে দেওয়া হয়েছে। তো ফলে এটা তো প্রেসিডেন্টের কাছ থেকে কাম্য নয়। তো আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম কতগুলি যে উনি মন্ত্রী এই কবছরে ছিলেন, এবং সব প্রেস্টিজিয়াস দফতর ইনক্লুডিং ফিনান্স, তো তখন মনে হয়নি আজকে একটা কথায় নাকি খারাপ লাগছে, একটা কথায় নাকি দুঃখ হচ্ছে। তো তখন অতগুলো দপ্তর পাওয়ার আনন্দে বোধহয় গোটাটাই ছিল একদম সর্বাঙ্গ সুন্দর। তো সুতরাং আজ হঠাৎ এগুলো মানুষ সবাই দেখছেন, চিনছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন সব থেকে বেশি সংখ্যক দপ্তর যিনি পেয়েছেন কার্যত, তার এখন মনে হচ্ছে না যে আমি যারা মমতাদিকে অস্বীকার করছে আমি তাদের সঙ্গে যাব, তাদের সঙ্গে বসবো, তার ব্যাপার। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিবার, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো সম্পর্ক নেই। যার কথা খারাপ লেগেছে বা যাদের কথা খারাপ লেগেছেন বলে বলা হচ্ছে, তো বলা হচ্ছে, তো এখন সেখানে তো তিনি আমাদের নেত্রী বা আমাদের দল যখন তাকে একের পর এক দফতর দিয়েছে, একবার বলেছেন যে আমি এইটা নেব না, আরও কয়েকজনকে দেয়া হোক, তখন তো সেটা মনে হয়নি, তখন মোরে আরও দাও প্রাণ। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেয়ার জায়গায় ছিলেন তখন আমি আঁচল পেতে নেব, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রাক্তন তখন আমি অন্য শিবিরের দিকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে আমি তাকে অস্বীকার করতে যাব, এটা কি করে হতে পারে? মানুষ দেখছেন, এদের সঙ্গে সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ দেখছেন, এবং এই ভয়ঙ্কর অকৃতজ্ঞতা রাজনীতি বাংলার মাটি সাপোর্ট করবেন।